বন্ধুরা দেখো চলে এসেছি আবার আজ তোমাদের সঙ্গে দেখা করতে। সকাল সকাল দেখো চোখে চশমা পরে এসেছি, এখানে মাথাটা খুব ব্যথা করছিল। তো যাই হোক, শরীর থাকলে অনেক কিছুই হবে। তো আজকে তোমাদের সঙ্গে দুটো রান্নার রেসিপি শেয়ার করব। তো চলো দেখাই কি করব। দই পটল করব। তোমরা দই পটল অনেকে অনেক রকম করে করো, আমি কি করে করি তোমাদের দেখাই। তো একটা দই পটলের রেসিপি শেয়ার করব, আরেকটা মাছের রেসিপি, রিঠে মাছের রেসিপি। তো আগে দই পটলের রেসিপিটা তোমাদের রান্না কেটে রেখেছি, কেটে জলে ধুয়েছি। এটাকে না মাঝখান থেকে চিড়ে দেবো, চাকুতে চিড়ে চিড়ে দেবো। তোমাদের আমি তো হাতে মোবাইল, আমি দেখাতে পারবো না, তোমাদের আমি একটু দেখাচ্ছি। তাও এই দেখো, হাতে নিয়ে একটু দেখাই। হ্যাঁ, চিরবো মাঝখান থেকে। এই দেখো, এইভাবে মাঝখান থেকে চারিপাশটা চিড়ে 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 দেবো, তাহলে ভিতরে মশলাটা ঢুকে যাবে। আমি মশলা চিড়ে চিড়ে দিয়ে, আমি তো হাতে নিয়ে করতে পারবো না, এগুলো করে নিই। করে এটা হলুদ লবণ মাখিয়ে এটা পটলগুলো আমি তেলে ভেজে নেবো। পটলগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন এগুলো তেল গরম হলে তেলে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, আমি একটু লাল লাল করে ভেজেছি। এবার পটলকে এক সাইডে রেখে একটা বাটির মধ্যে আমাকে দই নিতে হবে। পটলের আন্দাজে দই নিব, দই নিয়ে দেখাচ্ছি আপনাদের। আমি ঘরেই পেতে রাখি প্রতিদিন রাত্রেবেলা দই, এই দইটাই নিব। দইয়ের মধ্যে কী কী মিশাচ্ছি এবার একবার দেখে নিন। এবার দইয়ের মধ্যে দেবো আমি জিরে। দেখুন দই নিয়ে নিয়েছি, এবার দইয়ের মধ্যে দেবো আমি জিরে বেটে রেখেছিলাম, অল্প জিরে বাটা। দিব ধনে গুঁড়ো, আমার তো ধনেটা গুঁড়োই দিলাম, ধনে গুঁড়ো। অল্প মৌরি বাটা দিলাম। দেব কসুরি মেথি, আপনারা দেখে রাখুন কী কী দিতে হয় দইটার মধ্যে। এই যে দিলাম কসুরি মেথি, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার এটাকে ভালো করে মেখে রাখতে হবে কিছুক্ষণ, তারপর আমি রান্নাটা শুরু করব। ঠিক আছে, তাহলে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মৌরি বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর কসুরি মেথি, এবার এটা ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে। করব। তো তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেবো দুটো তেজপাতা, মানে একটা তেজপাতা, গোটা জিরে। এবার আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। এই যে আমি অল্প আদা কাঁচা লঙ্কা রেখে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে হলুদ, লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, আর দেবো লবণ। দিয়ে এটাকে এটাকে ভালো করে করব। এবার এটার মধ্যে একটা টমেটো কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোগুলো মজে যায়। হ্যাঁ, এবার টমেটোটা দিয়ে একটু ঢাকা দেবো যাতে টমেটোগুলো মজে যায়। তারপর অল্প জল ছিটাতে ঢেকে দেবো যাতে টমেটোটা মজে যায়। এসেছে, এবার আমি এই যে টক দইটার মধ্যে সব কিছু দিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেবো। দিয়ে এবার একটু বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। জানেন তো, বাটি ধোয়া জল দিলে রান্নার স্বাদ আরও বাড়বে। বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেবো এখানে। জলটা আমি দিয়ে দিয়েছি। এবার এটা একটু ফুটুক যাতে তেলটা ছেড়ে আসে। তেলটা ছেড়ে আসা পর্যন্ত ফুটলে তারপর আমি শেষে পটলগুলো দেবো। আমি ঢেকে দিই, হ্যাঁ, কিছুক্ষণ। মশলা থেকে তেল ছেড়ে দিয়ে আসছে, এবার আমি পটলগুলো এতে দিয়ে দেবো। এবং একটু চিনি দিয়ে দেবো, চিনির তো টেস্টটাকে ব্যালেন্স করবে, যেহেতু একটু দই দেওয়াতে টক হয়ে গেছে, তো একটু চিনি দিয়ে দেবো। আমি এটাকে আরেকটু জল দিয়ে ঢেকে দেবো যাতে পটলগুলো সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ, অল্প জল দিয়ে ঢেকে দিচ্ছি যাতে পটল সিদ্ধ হয়ে যায়। তারপর কিছু নেই, পটল সিদ্ধ হয়ে গেলে অল্প জল দিয়ে গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো। তাও আপনাদের শেষে দেখাচ্ছি। বন্ধুরা, আমার পটল প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, পটল সিদ্ধ হয়ে গেছে আর মাখো মাখো হয়ে গেছে। এবার এটার মধ্যে একটু গরম মশলা দিয়ে নাড়িয়ে নামিয়ে দেবো। রেডি আমার দই পটল। কালার এসেছে দই পটলের, আর কসুরি মেথি দেওয়াতে খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। তো আপনারা তৈরি করবেন। সবাই দই পটল পারে করতে, কিন্তু এই পদ্ধতিতে করলে টেস্টটা একটু আলাদা লাগবে। তো আরেকটা রেসিপি এবার শুরু করি, চলুন। এটা তো শেষ হলো।